আচ্ছা, রিটেনিং ওয়ালের ম্যাথটা একটু দেখো। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে প্রথমে বলছে হলো দেখো যে চেক দ্য স্টেবিলিটি, অর্থাৎ স্টেবিলিটি চেক করতে বলছে কার অফ এ রিটেনিং ওয়াল, একটা রিটেনিং ওয়ালের, যেটা শো ইন দ্য ফিগার। সো ফিগার যেহেতু দেওয়া থাকবে সো টেনশনের কিছু নাই। তারপরে কি বলছে, এগেনস্ট ওভারটার্নিং স্লাইডিং অ্যান্ড আন্ডার প্রেশার, অর্থাৎ কার কার এগেনস্টে স্টেবিলিটি চেক করতে বলছে। একটা হলো ওভারটার্নিং, একটা হলো স্লাইডিং, আর একটা হলো আন্ডার প্রেশার। ঠিক আছে, ইন এডিশন টু ব্যাকফিল, অর্থাৎ পিছনে ব্যাকফিল আছে। এরপরে বলছে হলো ভার্টিক্যাল সারচার্জ একটা আছে, ওটা হলো 240 পিএসএফ। আর কি আছে, আর বলছে হলো গামা এস মানে সয়েলের ইউনিট ওয়েট দেওয়া আছে 120 পিএসএফ। তারপরে পায়ের মান দেওয়া আছে 32 ডিগ্রি। তারপরে আছে হলো তোমার কিউএ অর্থাৎ অ্যালাউয়েবল সয়েল ক্যাপাসিটি, যেটা ওটা আছে 2.5 কেএসএফ। আর দেওয়া আছে তোমার এফ এর মান দেওয়া আছে, এফ প্রাইম সি আছে, এফ অফ ওয়াই আছে। এই দুইটা অবশ্য লাগবো না, বাকিগুলো লাগবো। ঠিক আছে, তো এই হলো মোটামুটি কোয়েশ্চেন, যেখানে তোমার একটা রিটেনিং ওয়াল করতে বলছে, স্টেবিলিটি চেক করতে বলছে কার কার এগেনস্টে। দেখো, ওভারটার্নিং, স্লাইডিং অ্যান্ড আন্ডার প্রেশার, এই তিনটার এগেনস্টে এটা স্টেবল থাকবে কিনা সেটা করতে বলছে, চেক করতে বলছে। ঠিক আছে, তো যদি সলিউশনে আসি, তাহলে এটা হলো আমাদের রিটেনিং ওয়ালের যে ফিগার সেটা দেওয়া থাকবে এভাবে। সেকশনগুলো হয়তো ভাগ করে না দেওয়া থাকতে পারে, সো এটা একটু ভালো করে দেখিয়ে নিবা সেকশনগুলো। এটা হলো W1, তারপরে W2, W3, W4, আর সারচার্জের যেটা আছে ওটা হলো W5। ঠিক আছে, বাকিগুলো দেওয়া থাকবো। তো সর্বপ্রথম আমাদের যেটা করা লাগবে সেটা হলো তোমার এই যে যে রিটেনিং ওয়াল, এই রিটেনিং ওয়ালে সয়েলের কারণে তোমার প্রেশার আসবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের করা লাগবে কি, স্টেপ ওয়ান হলো প্রেশার ডায়াগ্রামটা আমাদেরকে আঁকতে হবে, যে প্রেশার ডায়াগ্রামটা কেমন হবে, দেখতে কেমন হবে, ওটা আমাদেরকে আঁকতে হবে। তো এটা হলো ধরো রিটেনিং ওয়াল। এই রিটেনিং ওয়ালের প্রেশার কিভাবে আসে আমরা জানি হলো সয়েল আর ওয়াটারের প্রেশার যেটা, সেটা হলো ট্রায়াঙ্গুলার শেপে আসে। ঠিক আছে, এটা হলো সেই ট্রায়াঙ্গুলার শেপ, অর্থাৎ উপরের দিকে কম প্রেশার থাকে, নিচের দিকে আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে। সো এটা ট্রায়াঙ্গুলার শেপে আসবে। সো এই সয়েলের জন্য আমার এই ডায়াগ্রামটা আসতেছে, আর এই সারচার্জ যেটা আছে ওটার জন্য এই ডায়াগ্রামটা আসতেছে এখানে। এটাও সয়েল, এটাও সয়েল, সো দুইটার জন্য ট্রায়াঙ্গুলার শেপে আসতেছে। এখন এটা উপরে জাস্ট মানে এটার সাথে মিলাইয়া দিচ্ছে, এটা যেহেতু উপর থেকে মাটি আছে সো এই হিসাবে ডায়াগ্রামটা উপরে দেখাইছে, আর এটা পাশে যেহেতু আছে ওই হিসাবে পাশেই দেখাইছে। ঠিক আছে, তো এটা হলো প্রথম কাজ, হলো আমার ডায়াগ্রামটা এঁকে ফেলা। ঠিক আছে, প্রথম হলো ডায়াগ্রাম আঁকলাম আমরা, স্টেপ নাম্বার 1। তারপরে স্টেপ নাম্বার 2 হবে হচ্ছে এই ডায়াগ্রাম থেকে আমাদেরকে ডাটা বের করতে হবে, অর্থাৎ প্রেশার কেমন আসছে বা কত প্রেশার আসতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এই প্রেশার বের করার ফর্মুলা হলো কি, CA অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এ ইন্টু গামা এস অর্থাৎ সয়েলের ইউনিট ওয়েট, তারপরে হলো এইচ অর্থাৎ হাইট। সেম দুইটার জন্য দুইবার বের করতে হবে, এটার জন্য একবার, এটার জন্য একবার, সেম ফর্মুলা, জাস্ট এইচটা চেঞ্জ হবে। তো প্রথমে আমাদের লাগবে হলো CA অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এ লাগবে। এখন কোএফিসিয়েন্ট অফ এ এর সূত্র হলো 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই। সাইন পায়ের মান দেওয়া আছে 32 ডিগ্রি, এই যে পায়ের মান দেওয়া আছে 32 ডিগ্রি, আর বাকি তো আছে 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই, এখান থেকে আসবে 0 এত এত, সি এর মান আসবে। ঠিক আছে, সি এর পরে হলো গামা এস, যেটা আমাদের ইউনিট ওয়েট দেওয়া আছে, গামা এস 120 পিএসএফ। তারপরে হলো আমাদের এইচ, এটার জন্য একটা এইচ, ওটার জন্য আরেকটা এইচ। এখন সেকেন্ডের জন্য এইচ যেটা, ওটা তো দেওয়া আছে আমাদের 20 ফিট। ঠিক আছে, এই যে দেখো এখানে 20 ফিট বসাইছে। আর ফার্স্টেরটার জন্য আমাদেরকে হাইটটা বের করতে হবে। এখন এই হাইট বের করার সিস্টেম হলো কি, হ্যাঁ দেখো ইকুইভ্যালেন্ট হাইট অফ সাবচার্জ এখানে দেওয়া আছে, সাবচার্জের যে লোড, ওই লোড ডিভাইডেড বাই ইউনিট ওয়েট অফ সয়েল, বাস 240 120, এটার হাইট 2 ফিট চলে আসছে। সো এখানে 2 ফিট বসানোর পরে এটা আসবে প্রেশার, এখানে আসবে এটা প্রেশার। ঠিক আছে, দুইটা প্রেশার পেয়ে গেছে আমরা। ঠিক আছে, তারপরে হলো তোমার এখানে এ পর্যন্ত শেষ। তারপরে বলছে হলো এখানে একটা কথা বলছে, সেটা হলো রিটেনিং ওয়াল হ্যাজ নো স্পেসিফিক লেন্থ, অর্থাৎ নির্দিষ্ট কোনো লেন্থ নাই। ইট ক্যান বি গ্রেটার দেন 0 অ্যান্ড আপ টু ইনফিনিটি, অর্থাৎ আমরা যদি একটা রিটেনিং ওয়াল ধরো এমনি লম্বাই করি, ঠিক আছে, সো এটার লেন্থ কতটুকু হবে এটা হলো তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কত লম্বা রিটেনিং ওয়াল করবা। ওকে, আর এই কোশ্চেনের মধ্যে যেহেতু তোমার কোনো লেন্থ দেওয়া নাই, সো এই জন্য এখানে বলা হয়েছে যে
কি করতে, কনসিডার 1 ফিট লেন্থ অফ রিটেনিং ওয়াল, তারা 1 ফিট লেন্থ কনসিডার করে নিছে, ঠিক আছে। আর এই কথাটা যেটা বলছে যে গ্রেটার দেন 0 আর আপ টু ইনফিনিটি, এটার মানে হলো তুমি যখন একটা রিটেনিং ওয়াল বসাবা, ঠিক আছে, তো ওটা তো একটু জায়গা খাবে, ওই জায়গাটারে বলতেছে গ্রেটার দেন 0, অর্থাৎ যখন রিটেনিং ওয়াল থাকবে না তখন হলো 0, যখন রিটেনিং ওয়াল দিবা তখন তো একটা মাপ আসবে, ওই মাপটা হলো গ্রেটার দেন 0, আর আপ টু ইনফিনিটি বলতে তুমি আবার যত লম্বা দিতে পারো। আর পরেরটা বলছে যে যেহেতু এখানে কোনো কিছু নাই, কোনো লেন্থ মেন্থ নাই, কোশ্চেনও নাই, সো ওই হিসাবে ওরা 1 ফিট লেন্থের রিটেনিং ওয়ালটা নিচ্ছে, ঠিক আছে। তো তারপরে আসো ওভারটার্নিং মুভমেন্ট বের করা লাগবে, অর্থাৎ MO। এখন ওভারটার্নিং বলতে কি উল্টায় যাবে, ঠিক আছে, যে ধরো এটা একটা রিটেনিং ওয়াল, এখন এই রিটেনিং ওয়ালটা ওভারটার্ন হয়ে যাবে, অর্থাৎ উল্টায় যাবে। এখন উল্টা কার জন্য উল্টাবে, এটা উল্টা বললো এদিক থেকে যে হরিজন্টাল ফোর্স করে আসবে, ওই হরিজন্টাল ফোর্স ধাক্কায় ওরে উল্টায় দিতে পারে, ঠিক আছে। সো হরিজন্টাল ফোর্স কার কার জন্য আসবে, এটার জন্য একটা আসবে, এটার জন্য একটা আসবে, ঠিক আছে। তো এখানে দেখো H1 আর H2 দিয়ে দিচ্ছে। এখন তোমাদের হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এটার জন্য তো একটা হরিজন্টাল ফোর্স আসবে আর এটার জন্য আরেকটা আসবে, সো এখানে একটা এইচ হওয়ার কথা আর এখানে আরেকটা এইচ হওয়ার কথা, বাট দুইটা নিচে দিয়ে রাখছে কেন, এটা দিছে বিকজ অফ হরিজন্টাল ফোর্স দুইটা আসবে, ঠিক আছে, বাট এই যে হরিজন্টাল ফোর্স এগুলা কার কার উপরে আসবে, আসবে হলো এই রিটেনিং ওয়ালের উপরে। সো এদিকে যেহেতু রিটেনিং ওয়াল আর নাই, এটা আমি একটু মুছে দিই তাইলে আরো ভালো করে বোঝা যাবে। দেখো, যেহেতু এই পর্যন্ত আমার রিটেনিং ওয়াল, ঠিক আছে, এর উপরে কোনো আমার রিটেনিং ওয়াল আর নাই, সো উপরের যে ফোর্সটা আসবে হরিজন্টাল ফোর্স ওটাও এই ওয়ালে নিবে, আবার এদিক থেকে যেটা আসবে এটাও এই ওয়ালে নেবে। শুধু এখানে চেঞ্জ একটা জিনিস, সেটা হলো এটা যে ট্রায়াঙ্গুলার শেপে আছে, যখন ফোর্সটা এটার মধ্যে চলে আসবে তখন এটা রেক্টেঙ্গুলার শেপ হিসেবে অ্যাক্টিং করবে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার হিসেবে কাজ করবে। আর বাকি যেটা আছে এটা তো কোনো নড়াচড়া নাই, এটা ঠিক যেভাবে আছে ওভাবে ট্রায়াঙ্গুলার শেপে থাকবে। জাস্ট এটা মনে রাখো, উপরে যেটা আছে এটা যেহেতু এটার ভিতরে চলে আসবে, সো এটা তখন রেক্টেঙ্গুলার শেপে চলে আসবে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার শেপ হিসেবে কাজ করবে বা অ্যাক্টিং করবে, যেটাই বলো হরিজন্টাল ফোর্স যেটা। তো এটা এখানে দেখো হরিজন্টাল ফোর্স এখানে এই যে দুইটা বের করছে, হরিজন্টাল ফোর্স 1, হরিজন্টাল ফোর্স 2। হরিজন্টাল ফোর্স 1 হলো 73.68 যেটা ওটা, অর্থাৎ প্রথমে বের করছে এটার জন্য 73.68 জন্য। তো এখানে কি কি আছে হরিজন্টাল ফোর্সের জন্য, আছে তোমার প্রথম হলো যে প্রেসারটা পাইছো ও প্রেসারটা, তারপরে হলো 20 × 1, 20 হলো তোমার হাইট, যেহেতু এটার মধ্যে চলে আসছে এখন, সো এটার 20 হলো হাইট, এখানে হলো প্রেসার, তারপরে হলো 20 হলো হাইট, তারপরে লেন্থ হলো 1 ফিট যেটা আমরা ধরে নিচ্ছি ওটা, ঠিক আছে। সেম পরেরটার জন্য আবার এটাই, দেখো এটা হলো আমার প্রেসারটা, হলো আমার প্রেসার, তারপরে হলো এটা যেহেতু ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে, তো হাফ তো আসবেই, এ হলো তোমার হাফ ইন্টু, তারপরে হলো প্রেসার ইন্টু আর হলো হাইট ইন্টু 1 ফিট লেন্থ, এটা আসছে, ঠিক আছে। তো এখান থেকে হরিজন্টাল ফোর্সগুলো কাউন্ট হিসাব করা হইলো, তারপরে হলো তোমার এখানে হলো সিজি গুলো হিসাব করছে আর কি। তো প্রথমটার জন্য হলো, প্রথমটা যেহেতু রেক্টেঙ্গুলার, সো 20/2, আর দ্বিতীয়টা যেহেতু ট্রায়াঙ্গুলার শেপ, সো এটা হবে 1/3 অফ লেন্থ, তো যেটা 20 আছে, সরি হাইট আর কি, 1/3 অফ 20, সো 20/3, ঠিক আছে। তো তারপরে হচ্ছে মোমেন্টের এখানে কি হিসাব করছে, দেখো মোমেন্টের এখানে লিখছে হইলো হরিজন্টাল ফোর্স HF ইন্টু এক্স, এ হলো আমার HF, এ হলো আমার এক্স, ঠিক আছে। এটা দিয়ে যখন গুণ দিবা এটা আসবো, তারপর আবার এটা দিয়ে যখন এটা দিয়ে গুণ দিবা তখন এটা আসবে। তো মোমেন্ট সবগুলো যোগ করছে, হরিজন্টাল ফোর্স সবগুলা যোগ করছে, ঠিক আছে। তারপরে আসো রেজিস্টিং মুভমেন্ট অর্থাৎ MR। এখন MR কি জন্য আসবে, MR আসবে, এগুলো হলো সব রিটেনিং ওয়ালের জন্য আসবে, ঠিক আছে। এর আগে আসছিল হলো হরিজন্টাল ফোর্সের কারণে আসছে ওভারটার্নিং মুভমেন্ট, আর এখন হলো রিটেনিং ওয়াল, অর্থাৎ ফিজিক্যাল যেগুলো আছে, ফিজিক্যাল যেটা আছে ওটার জন্য রেজিস্টিং মুভমেন্ট আসবে, ঠিক আছে। দ্যাট মিনস হলো, মানে এটা হলো তোমার হরিজন্টাল ফোর্স হলো বাতাসে যেগুলো দিচ্ছে, সরি মানে হরিজন্টালি যে ফোর্সগুলো আসতেছে ওগুলো, আর এটা রেজিস্ট করবে, কে রেজিস্ট করবে, যে তোমার রিটেনিং ওয়াল ওঠে। সো এখানে রিটেনিং ওয়ালের বাকি অংশগুলো নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখন রিটেনিং ওয়ালের মধ্যে তোমার সেকশন ভাগ করে নিল, এই যে বললাম W1, W2, W3, W4, W5, যে এখানে W1, তারপরে W2, W3, W4 আর W5 হলো যে সার্ভ চার্জের যেটা আছে ওটা, ঠিক আছে। তো W1 এ কি করছে দেখো, W1 এ হলো যে এরিয়াটা ওটা বের করছে, ঠিক আছে, 14 ইন্টু আড়াই ইন্টু 1 ইন্টু 1.150, এটা কই থেকে আসছে, প্রথমে যদি এটা তো ইউনিট ওয়েট বুঝোই, 150 150 150, তারপরে হয়েছে 120 120, এই দুটো হলো সয়েলের ইউনিট ওয়েট,
W4 আর W5টা দেখো। W4 হলো এটা, এটা হলো সয়েল এখানে, আর W5 এখানেও সয়েল, আর বাকি যে তিনটা আছে এটা হলো রিটেনিং ওয়াল, সো কংক্রিটের ইউনিট ওয়েট হবে, ঠিক আছে। কংক্রিটের ইউনিট ওয়েট 150 আর 120 হলো সয়েলের। এখন W1 এর দেখো 14 × 2.5 কিভাবে আসছে। W1 হলো এটা, এখান থেকে একদম এ পর্যন্ত, সো এটা হলো তোমার এলো 14, তারপরে হলো আড়াই বলতে এটা বোঝাচ্ছে আর কি 30, যেটা ওটা অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি, টোটাল হলো 30 ইঞ্চি। সো এটা হলো W1। তারপরে সেম আবার W2 আচ্ছা W1 এটা তো হলো হাইট ইন্টু উইথ, তারপরে আবার 1 ফিট ইয়া আছে, কিন্তু 1 ফিট লেন্থ আছে, ওই 1 ফিট লেন্থ, ঠিক আছে। এটা হলো নিচের উইথ, এটা হলো হাইট, এটা হলো লেন্থ, আর হলো ইউনিট ওয়েট। সেম W2 হলো দেখো, তারপর হলো W2 কই, এটা হলো W2, এটা হলো তোমার ট্রায়াঙ্গুলার শেপে, ঠিক আছে। দেখো এটা হলো এভাবে ট্রায়াঙ্গুলার শেপ। সো ট্রায়াঙ্গুলার শেপ যেহেতু, তাহলে হাফ আসবে, কিন্তু তার আগে আচ্ছা হাফই দেখো, তার আগে পরে কিছু নেই। হাফ ইন্টু 1.5 ইন্টু 17.5, হাফ ইন্টু হলো ট্রায়াঙ্গুলারের জন্য হাফ ইন্টু, তারপরে কত বললাম 1.5 না কত, হ্যাঁ 1.5 হলো ভূমি, অর্থাৎ 18 ইঞ্চি, আর হাইট হলো এখানে দেওয়া আছে 17.5, ঠিক আছে। তো 17.5, তো এইভাবে, আর বাকি হলো 1 ফিট লেন্থ, আর হলো 150 হলো ইউনিট ওয়েট। তারপরে হলো W3 1 ইন্টু 7.5, তারপরে এ হলো W3, এটার হলো 1 হলো 12 ইঞ্চি আর 17.5 এভাবে, তারপর লেন্থ 1 ফিট, তারপরে ইউনিট ওয়েট, ঠিক আছে। তারপর হলো W4 W5, এটা হলো একটা হলো 8 ইন্টু 17.5, W4 যেটা এটা হলো এদিকে হলো 8, এদিকে হলো 17.5, ঠিক আছে। আর হলো 1 ফিট লেন্থ, ওটা আচ্ছা না 1 ফিট লেন্থ ওটা ছিল কার, ওটা ছিল রিটেনিং ওয়ালের। সো 1 ফিট লেন্থ এই তিনটার জন্য আসবে, ঠিক আছে, আর সয়েলের জন্য আসবে না। আর সো এক লেন্থের 1 ফিট যেটা ওটা বাদে এখানে শুধু জাস্ট ইয়াটা আসবে, বাকি দুইটা ডাটা আসবে। সো এখানেও 12 × 2, 12 × 2 কিভাবে আসছে, এটা হলো W5 এরটা, হলো W5 এরটা। সো W5 এ কত কত, W5 হলো 8 × 2, 8 হলো এই 8 সাবচার্জ, তো এখান থেকে শুরু করে এ পর্যন্ত, সো লেন্থ হলো 8, আর এটার হাইট যেটা আমরা বের করলাম 2 ফিট, ঠিক আছে। এই যে এই 2 ফিট যেটা ওটাই, এখান থেকে যদি দেখো এটাই, এই হলো ওটা, ঠিক আছে। সো এই হলো তোমার এগুলার কাহিনী। তারপরে এগুলা সবগুলা যোগ বিয়োগ গুণ ভাগ করলে এই ডাটাগুলো আসবো। তারপরে হলো সিজি গুলো এভাবে বের করবা। সিজি গুলো কেমনে বের করবা, প্রথমটা যেহেতু রেক্টেঙ্গুলার, ঠিক আছে, প্রথমটা যেহেতু রেক্টেঙ্গেল, এই যে এটা হলো একটা রেক্টেঙ্গেল, সো এটা হলো 14 অর্ধেক, ঠিক আছে, এটা হলো 14 অর্ধেক। তারপর একটা হলো ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে, এটা হলো ট্রায়াঙ্গুলার শেপ। এটা হলো ট্রায়াঙ্গুলার শেপ। সো এই শেপটা নেওয়ার আগে সিজি আমরা এখান থেকে হিসাব করবো, ঠিক আছে। আগে 36টা নিয়ে নিব, সরি 3 ফিট 6 ইঞ্চি যেটা ওটা আগে নিয়ে নিব। সো 3 ফিট 6 ইঞ্চি মানে হলো 3.5। এরপরে হলো 2/3 কেন, দেখো এদিক থেকে যখন হিসাব করবো, ঠিক আছে, এটা হলো 1/3, ঠিক আছে, আর এই পাশেরটা হলো 2/3। সো আমরা যেহেতু এই পাশ থেকে হিসাব করতেছি, তাহলে আগে 2/3 চলে আসে। সো 3.6 অর্থাৎ 3.5 প্লাস 2/3 অফ 1.5, ঠিক আছে। 1.5 কত কই থেকে আসছে, 18 থেকে আসছে। তারপরেরটা যদি আমরা সিধে হিসাব করি, তাহলে হবে সে এইটা, ঠিক আছে। তারপরে কই W3, এই যে আগে 3.5 আছে, তারপরে হলো 1.5, তারপরে হলো 5, ঠিক আছে, 0.5 আর কি, সরি 3.5, 3.5, তারপরে এটার হলো ওই 3.5, তারপরে হয়েছে 1.5, 1.5 হলো কত, 18 জন্য 1.5, ঠিক আছে। তারপরে হয়েছে 12 অর্ধেক, তারপরে কই 0.5 কেমনে আসছে, এটা কি 12, হ্যাঁ ঠিক আছে, 12 অর্ধেক 6 ইঞ্চি, 6 ইঞ্চির অর্ধেক হলো 0.5। তারপরে আসবে হলো এটা, আগে সবগুলা যোগ করবা, যোগ করে 8-এর অর্ধেক নিয়ে নিছে মনে হয়। আচ্ছা তারপরে হচ্ছে W4, W4
10 নিছি কিভাবে, W4, আচ্ছা এ পর্যন্ত ছিল আমাদের কংক্রিট, সো এই জন্য সিজি এগুলা একসাথে আসছে। আর এই দুটো হলো সয়েলের, তো সয়েলের গুলা আলাদা সিজি হিসেবে আসবে। সো আলাদা সিজি হিসেবে যেহেতু আসবে, তাহলে 10 ফিট 10 ফিট কিভাবে নিল, 20-এর অর্ধেক 10। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখতেছি। আচ্ছা ওটা তখন মানে খুঁজে পাই নাই, ওটা হলো তোমার সয়েলের যে বাকি দুইটা, এই একটা সয়েল এই একটা সয়েল, এই দুইটা সয়েলের হাইট হলো তোমার 20 ফিট, সো 20 ফিটের অর্ধেক অর্ধেক 10 ফিট নিয়ে নিচ্ছে সিজি, ঠিক আছে। সো এভাবে তাইলে তোমার এ পর্যন্ত আসলো। তারপরে মোমেন্ট সমান কেমনে বের করছে, আগের মতো হরিজন্টাল ফোর্স ইনটু সিজি। তো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে গুণ করলে তোমার এগুলো আসবে। সো এম আর গুলা যোগ করছে, তারপরে বি গুলা যোগ করছে, তারপর হলো মেইন যে ইয়াগুলা ওগুলা ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং, এটার হলো সূত্র এম আর বাই এম নট। সো এম আর গুলা এই হলো তোমার এম আর, হলো এম নট, হলো এম নট, ঠিক আছে, মোমেন্ট বাই মোমেন্ট যেটাই বলো। ওভারটার্নিংটাই তো মোমেন্টের কারণে আসতেছে, সো মোমেন্ট বাই মোমেন্ট, একটা হলো রেজিস্টিং মোমেন্ট আর একটা হলো ওভারটার্নিং মোমেন্ট, এই দুইটা দিয়ে তোমার ওভারটার্নিং মোমেন্টটা ইয়া করতেছে। তো এটার 2 থেকে বেশি আসতে হবে, এখানে 2 থেকে বেশি আসছে। তারপরে ভেক্টর অফ সেফটি এগেইনস্ট স্লাইডিং, স্লাইডিং কি জন্য হবে, এটা হলো ভি বাই এইচ এফ, তো এইচ এফ তো বের করছো, এ হলো এইচ এফ আর হলো বি হলো এখানে, ঠিক আছে। এখন ডিরেক্ট বি বাই এইচ এফ করলেও প্রবলেম নাই, অথবা 0.5 দিয়ে করলেও প্রবলেম নাই, জাস্ট 1.5 থেকে বেশি আসলেই ওকে, ঠিক আছে। তারপরে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট আন্ডার প্রেশার, এই হলো আন্ডার প্রেশার, আন্ডার প্রেশারের সূত্র হলো কিউ, কিউ সূত্র হলো ভি বাই এ 1 প্লাস মাইনাস 6 ই বাই ভি। 6 ই বলতে হলো ই মানে হলো ইসেন্ট্রিসিটি, ই এর সূত্র হলো ভি বাই 2 মাইনাস এক্স, ঠিক আছে। আবার এক্স এর সূত্র হলো দেখো এম আর মাইনাস এম নট ডিভাইডেড বাই ভি, এখান থেকে তুমি এক্স পাবা, তারপরে এক্স এখানে বসাবা, ভি হলো 14, 14 মানে উইথ পুরা রিটেনিং ওয়ালের উইথ হলো 14 ফিট, 14 ফিট ডিভাইডেড বাই 2, এখান থেকে সেন্ট্রিসিটি পাবা 0.58, যেটা আবার বি বাই 6 থেকে বড়, ঠিক আছে। সো কিউ এগুলা দিলা, বি দিলা, তারপরে কিউ ম্যাক্স আসছে এত, এখান থেকে মানে এই যে কিউ বের করতেছো মূলত কিউ সূত্র দিয়ে, যে কিউ সূত্র দিয়ে যেটা পাইছো এটা হলো তোমার 2.5 প্লাস আসছে, আর আমাদের যেটা অ্যালাউয়েবল কোশ্চেনে বলছিল সেটা হলো 2.5। কোশ্চেন যদি একটু দেখি, এই দেখো 2.5 অ্যালাউয়েবল, এখন যতটুকু অ্যালাউ করবে তার থেকে বেশি যদি চলে আসে তাহলে তো এটা ফেল করবে, ঠিক আছে। তো এইটাই বলছে যে নট অ্যাকসেপ্টেবল, অ্যালাউ থেকে বেশি চলে আসছে, সো যার কারণে নট অ্যাকসেপ্টেবল, বাট এটা হলো স্লাইটলি মানে খুব নগণ্য 0.047, সো এটা কনসিডার করা যায়, এটাই বলছে, ঠিক আছে। তো একটা আসবে হলো প্লাস, যখন এখানে বসাবো, হ্যাঁ এই যে এখানে যখন প্লাস বসাবো তখন কিউ ম্যাক্স আসবে, যখন মাইনাস বসাবো তখন কিউ মিনিমাম আসবে। এটারে আবার এখানে একটু সুন্দর করে ইয়া করে দিয়ে দিছে রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিং সরাই দিই। তো এটা হলো ম্যাক্সিমাম হলো এটা, আর মিনিমাম হলো এটা, আন্ডার প্রেশারের কাহিনীটা আঁকে দেখা দিছে। বাস এতটুকুই না বুঝলে এরপরে আবার বইলো।